আমি নিয়ে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে কাশ্মীরি আলুর চপ। কাশ্মীরি আলুর চপ একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, কিন্তু সেটা একেবারে আলুর চপের মতন নয়। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা দেখুন। কারণ আমি প্রতিদিন এতদিন ধরে কাজ করছি, প্রতিদিন নিত্য নতুন রেসিপি আনছি, কিন্তু আপনারা একদমই সাড়া দিচ্ছে না। আপনাদের সাড়ার অপেক্ষায় আমি রইলাম, এই অনুরোধ আপনাদের কাছে রইল। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা, একটুও স্কিপ করবেন না কিন্তু। বর্ষাকাল পড়ে গেছে মানেই চপ কাটলেটের আবেদন কিন্তু বাড়ির প্রত্যেকে থাকেই থাকে। তাই আজকে সেই চপের কথা মনে রেখেই আমার ছেলেবেলার খাওয়া একটি চপ, যার নাম কাশ্মীরি আলুর চপ, আজকে আপনাদের কাছে নিয়ে এলাম। কাশ্মীরি আলুর চপ। কাশ্মীরি আলুর চপ কিন্তু একেবারেই নর্মাল আলুর চপের মতো মশলাও নয় এবং স্বাদটাও নয়। তাই দেখে নেওয়া যাক কী করে কাশ্মীরি আলুর চপ বানাচ্ছি। কাশ্মীরি আলুর চপের মূল হলো আলুটা বানানো। তার জন্য সেদ্ধ আলু করে সেটা ভালো করে মেখে নিয়ে কড়াতে সর্ষের তেল, জিরে এবং তার সাথে আলু মাখা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর অনেকটা টমেটো সস, কুচানো লঙ্কা দিয়ে ভালো করে একটা আলুর কিন্তু আমি মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এই যে আলুর মিশ্রণটা বানাচ্ছি, এটাই কিন্তু এই মশলাটার বিশেষত্ব এবং এই রেসিপিটার বিশেষত্ব। তার সাথে একটু তেঁতুল রস এবং আরেকটু বেসন দিয়ে শক্ত করে দেখুন একটা শক্ত পোক্ত আলুর কিন্তু আমি পুর বানিয়ে নিয়ে এলাম। এটা একেবারেই আলুর চপের মতন কিন্তু খেতে নয়। আপনারা চাইলে ভাজা মশলা দিতে পারেন। এবারে দেখুন যে বেসনটা বানাবো, সেই বেসনটাও একেবারে অন্যরকমভাবে গুলছি। আলুর চপে যেমন বেসন গুলে তেমন নয়। প্রথমে দিয়ে দিলাম ছোলার ডালের বেসন 3 চামচ, তার সাথে দিচ্ছি 2 চামচ একটু চালের গুঁড়ো। সবসময় 3:2 রেশিওতে রাখবেন। এরপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে, লবণ ও খাবার সোডা দিয়ে ভালো করে গুঁড়ো বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা এই রকম দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, না মোটা না পাতলা। এবারে দেখুন এই যে আলুর চপ যেমন দেখতে হয় তেমন কিন্তু নয়, একেবারে এরকম লম্বা লম্বা আঙুলের ছাপ দেয়া এরকম হয় কাশ্মীরি আলুর চপ। এবং এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, এটাতে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন পড়বে না। এবারে দেখুন একটি একটি করে আমি আলুর চপটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বড় কড়াতে ভাজতেই পারেন, আমি ছোট কড়াতে ভাজলাম কারণ একটি একটি করে ভাজবো এবং অল্প ভাজবো বলে একটি একটি করেই ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল আজকের রেসিপি, একেবারে সুস্বাদু কাশ্মীরি আলুর চপ।